পরে দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ দ্য প্ল্যাটফর্ম কানেক্ট উইথ ইউর অডিয়েন্স টু বিল্ড ইউর ব্র্যান্ড ইমপ্রেস সেলস অ্যান্ড ড্রাইভ এটসেট্রা। মূলত আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করবো বেশ কয়েকটা বিষয়ের জন্য। এক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। কি করার জন্য? ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। তারপরে সেলস বাড়ানোর জন্য। তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য। এই তিনটা কারণে আমরা মূলত সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে। কারণ সোশ্যাল মিডিয়া দেখেন যে এখন ফেসবুকে ঢুকলে এক মিনিটের স্ক্রিন চলতেছে জ্যাকেটের, যারা বাইক চালায় দেখবেন যে কিশন গ্লাসের, এগুলার কি অ্যাড বেশি আসে না? এগুলার অ্যাড বেশি আসে না? গরমের বেলায় কিসের অ্যাড বেশি আসতো? হ্যাঁ, দেশি ওটা বলতেছি। হ্যাঁ, এখন এখন থেকে যা পাল যা হুডি হুডি এগুলো আসে না? এবার অ্যাড আমরা বেশি দেখতে পাই। তো কেন? কারণ দেখবেন যে অনলাইনেও কিন্তু তারা হিউজ পরিমাণে সেলস করতেছে, হিউজ পরিমাণে সেলস করতেছে। তারপরে ওয়াই ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ সো পাওয়ারফুল? দেখছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যান ইমপ্রুভ অডিয়েন্স অ্যান্ড সুইটেবল সাস্টেনেবল লাভ। মানে আপনি খুব সস্তায় আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট করে। তারপরে মাইন্ড উইথ দ্য পিপল হু ম্যাটার মোস্ট, মানুষের বঞ্চয় করে নিয়ে কাজ করতে পারবে না। এই আবিজাবি বিষয় এখানে আছে। আচ্ছা, এখন দেখেন কিছু মানে মোস্ট পপুলার কিছু সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, রেডিট আছে, লিঙ্কডিন আছে, তারপরে আছে পিন্টারেস্ট আছে, উইসার, টিকটক। এগুলো হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে খুব ইজিলি আমরা কি করতে পারি? মার্কেটিং করতে পারি। এগুলোর মধ্যে আপনাদের কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে? কোনটা কোনটা আছে? আর টিকটক, লিঙ্কডিন নাই, পিন্টারেস্ট নাই, উইসেট নাই, স্ন্যাপচ্যাট নাই, টুইটার নাই। খুললাম লিঙ্কডিন খুললাম, কাজটা দিবে। লিঙ্কডিন হচ্ছে প্রফেশনালদের আড্ডাখানা। মানে আপনি অ্যাপ অফ লিঙ্কডিন বুঝবেন, লিঙ্কডিনের গুরুত্ব বুঝবেন। অ্যাপ ওখানে জব সার্চ করা যায়, ওরা প্রফেশনালদের জায়গা, ওখানে আড্ডা দেওয়ার জায়গা, মানে আইডিয়া শেয়ারিং এর জায়গা। টিকটক বুঝতে পারছেন? তাহলে আমরা মোটামুটি ভাবে কতটুকু দেখলাম আজকে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর্যন্ত দেখলাম। কি দেখলাম? এরপরে কিওয়ার্ড রিসার্চ, এই বিষয়গুলো, তারপরে কন্টেন্ট মার্কেটিং, এই বিষয়গুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাস দেখবো। আপনাদের পড়া আছে, অনেক পড়া, অনেক পড়া আছে আপনাদের, মুখস্থ পড়া আছে, বুঝতে হবে না, অত মুখস্থ পড়া না, বুঝে বুঝে পড়া আছে। আজকের ক্লাসটা দেখে মনে হচ্ছে যে স্যার রিডিং পড়াচ্ছে, কিন্তু একটা বিষয় কি জানেন, যে এই বিষয়গুলো যদি না জানেন, সামনে বাড়লে পদে পদে ধাক্কা খাবেন। মানে এখন রশিটা যদি শক্ত করে দড়ির সাথে না বাঁধেন, মানে শরীরের সাথে যদি রশিটাকে শক্ত করে না বাঁধেন, যখন পণ্যর একটা রশিতে ঝুলবেন, তখন কি হবে? পড়ে যাবেন না নিচে? পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো বেসিক কিছু ট্রাম আছে, এই ট্রামগুলো আপনারা আগে স্টাডি করে পরিচিত। তখন আমি যেমন ডিজিটাল মার্কেটিংটা কি টুলসের কাজ, কিন্তু কিছু স্ট্র্যাটেজি আপনাকে জানার জন্য, কারণ ক্লায়েন্ট আপনাকে যখন আপনার সাথে কথা বলবে, তার ভাষাগুলোকে বোঝার জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয় কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তো আপনাদের পড়াশোনার কাজ কি থাকলো দেখেন, স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো। প্রত্যেকটা টপিকস, এই যে পর্যন্ত, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর্যন্ত, প্রতিটা টপিকস ইউটিউবে, নেটে নেটে দেখে দেখে, মানে আপনি সার্চ করবেন পড়বেন, সার্চ করবেন পড়বেন। আমি কিছু সোর্স দিয়ে রাখছি, সেই সোর্সগুলো আপনি সেখান থেকে নিতে পারেন। ঠিক আছে? এই সব বিষয়গুলো আপনি কি করবেন স্যার? পড়াশোনা স্যার, ঠিক আছে?
এর জন্য জনপ্রিয় একটা আছে, সেটা হচ্ছে কি হাবস্পট। এই যে দেখ, মার্কেটিং ব্লগ আছে না হাবস্পটের, হাবস্পটের ব্লগে যাবেন। তারপরে এই যে কয়েকটা বিষয় আছে, এগুলো আপনাদের আমি অ্যাড দিয়ে দিচ্ছি, স্লাইডে শেষে দিয়ে দিচ্ছি। এই যে দেখ, এখানে 5 স্টেপ টু ক্রিয়েট অ্যান আউটস্ট্যান্ডিং মার্কেটিং প্ল্যান। 5টা স্টেপ এখানে বলে দিছে মার্কেটিং প্ল্যান কিভাবে করবেন। সব কিছু আপনার এখানে আছে। যদি একটু স্টাডি করেন যে বিষয়গুলো বলালাম, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং লিখে যদি আপনি সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং লিখে যদি আপনি সার্চ করেন, তাও চলে আসে। দেখেন, আর এই যে চলে আসছে ডিজিটাল মার্কেটিং। এই যে মেন চিপের যেটা আছে, এখান থেকেও আপনারা পড়াশোনা করতে পারেন। তারপরে হচ্ছে এই যে ইনভেস্টোপিডিয়া আছে, নেল প্যাডেল আছে। তারপরে হচ্ছে আপনারা এই যে এখান থেকে পড়াশোনা করতে পারেন। আপনারা জাস্ট একটু অনলাইন ঘাটবেন এই টপিকসগুলোর উপরে, কিছু বেসিক জিনিস পাবেন। তারপরে একটা বিষয় আপনারা পড়বেন, সেটা হচ্ছে বেসিক মার্কেটিং। আচ্ছা, আপনাদের মনের ভিতরে কি প্রশ্ন জাগে না যে স্যার, আমাদের তো অনেকগুলো ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল আছে, আমাদের কি সবগুলাই শিখতে হবে, নাকি স্পেসিফিক কিছু বিষয়ে যদি আমরা শিখি তাহলে আমাদের কাজের অভাব হবে? ঠিক আছে, এই জন্য প্রশ্নটা জাগে নাই না, স্মার্ট হয়ে গেছেন। আপনার হাতে থাকে দেখেন, এই যে এখান থেকে আপনারা স্টাডি করতে পারবেন। এই যে এখান থেকে খুব সুন্দর ভাবে স্টাডি করতে পারবেন। আপনাদের ইয়াটা দিয়ে লগ ইন করে প্রতিটা বিষয় ওরা এখানে খুব সুন্দর করে, যে দেখেন ইমেল মার্কেটিং কি, ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং, তারপরে সব বিষয়ে আমরা আমাদের এখানে আলোচনা করি। তারপরে দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাদের এখান থেকে আমরা একটু দেখি। দেখেন টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার কাজ কি দেখে, কি বলছে, ফুড এসইও কনসিস্ট অফ কেয়ারফুলি স্ট্রাকচারিং and optimizing your website page to achieve the best position possible on search engine. তার মানে বেস্ট পসিবল পজিশন বলতে আমরা কি বুঝি বলে তো, এই যে সার্চ, যেটাকে আমরা বলি সার্চ রেজাল্ট পেজ। তার মানে সার্চ রেজাল্ট পেজে, সার্চ রেজাল্ট পেজে আমাদের বেস্ট পজিশন বলতে আমরা 1 থেকে 3-এর ভিতরে থাকাকে বোঝায়, 1 থেকে 3-এর মধ্যে থাকাকে বোঝায়। তাহলে ডিজিটাল মার্কেটিং এর এই যে এসইও, এই এসইওর যে টেকনিকটা, এই টেকনিকটা কি করবে, কোনো একটা ওয়েবসাইটকে সার্চ রেজাল্ট পেজের 1 থেকে 3 বা প্রথম পেজে রাখার চেষ্টা করি। পেড সোশ্যাল অ্যান্ড পেড সার্চ অ্যাডভার্টাইজ, এটার জন্য আমরা অ্যাড, ফেসবুক অ্যাড হতে পারে, টুইটার অ্যাড হতে পারে, গুগল অ্যাড হতে পারে, তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং হতে পারে, পিপিসি হতে পারে, আমরা এগুলো এখান থেকে শিখ। তারপরে ইমেল মার্কেটিং, দেখেন ইমেল মার্কেটিংটা কি জিনিস। Any marketing that occurs through mail is known as email marketing. যে মার্কেটিংটা ইমেলের মাধ্যমে করা হয় সেটাকে কি বলা হয়, ইমেল মার্কেটিং। And it's not just for newsletter and coupon, মানে এটা শুধু নিউজলেটারের জন্য বা কুপনের জন্য না, all marketing related interaction over email to see. দেখেন আপনার যত যাই হোক না কেন, আপনার মেলে কিন্তু মেসেজ আসে যদি আপনি ইমেলটা দেওয়ার। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং কয়টা জায়গায় করা যায়, কন্টেন্ট মার্কেটিং কয়টা জায়গায় করা যায়, ব্লগ পোস্টে। তারপরে এই যে ইনফোগ্রাফিক্সে আমরা কন্টেন্ট মার্কেটিং করতে পারি, ভিডিওর মধ্যে করতে পারি, ইবুক লিখে করতে পারি, হোয়াইট পেপারে লিখে করতে পারি। ক্লিয়ার? এরপরে দেখেন
অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি কেউ বলতে পারবে? এটা তো আমাদের একটা ডিজিটাল মার্কেটিং চ্যানেল, তাই না? এটা একটা ডিজিটাল মার্কেটিং চ্যানেল না? বলতে পার না, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে মানে আমাদের দেশে যেটাকে আমরা বলি দালালি। কি করা? মানে রেফারেন্স দিয়ে জয়েন করানো। তাহলে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, কিছু ওয়েবসাইট আছে যেমন অ্যামাজন একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে কি হয় জানেন? অ্যামাজনে কি হয়, এখানে যে প্রোডাক্টগুলো আছে এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। প্রোডাক্টের লিঙ্কগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তারা আপনার আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাফিলিয়েশনের জন্য, তখন এরা আপনাকে একটা কোড দিন। এই কোডটা যখন আপনার ওয়েবসাইটে বসানো হবে, ওই ওয়েবসাইট থেকে যখন এদের এখানে আসবে, এসে যখন কোনো কিছু পারচেজ করবে, তখন আপনাকে এরা একটা পার্সেন্টেজ দেবে, কমিশন দেয়, যেটাকে আমরা কমিশন বিজনেস বলি। তাহলে এই যে আপনি এদের প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে নিয়ে মার্কেটিং করলেন, আর এরা আপনাকে ওখান থেকে যেমন সেলস হলো, ওরা আপনাকে কি করলো, পে করলো। এই পে করার কারণে এটাকেই বলা হচ্ছে অ্যাফিলিয়েট, এটাকে আমরা বলি কমিশন। ক্লিয়ার? অ্যাফিলিয়েট মার্কেটিংটা ক্লিয়ার? তারপর আছে মোবাইল মার্কেটিং। মোবাইলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটাকে বলা হয় মোবাইল মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যবহার করি, সোশ্যাল নেটওয়ার্কগুলোতে ব্যবহার করে যে মার্কেটিং করি, সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে দেখেন হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, অলরেডি এগুলো ব্যাখ্যা আমরা করে দিয়েছি। তারপরে দেখেন ডাজ ডিজিটাল মার্কেটিং অর ওয়ার্ক ফর অল বিজনেস? ডিজিটাল মার্কেটিং কি সকল বিজনেসের জন্য কাজ করবে? অবশ্যই। ডিজিটাল অ্যাবসলিউটলি ইট ক্যান ওয়ার্ক ফর এনি বিজনেস। যে কোনো বিজনেসের জন্য যে ডিজিটাল মার্কেটিং করবে। তার মধ্যে B2B বিজনেস ডিজিটাল মার্কেটিং। B2B বিজনেসটা আগে কে বলতে পারবেন বলেন তো? বিজনেস টু বিজনেস মার্কেটিং। অর্থাৎ ধরে এই যে করোনা ভাইরাস হলো না, করোনা ভাইরাস হলো কিনা, করোনা ভাইরাসকে বাংলাদেশকে 2টা কোম্পানি টিকা দিচ্ছে।